আজকের জুমার আলোচনার বিষয় যে আমরা 4টি জুমা আলোচনা শুনেছি, তার 5ম নম্বর জুমা আজকে। যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়ে আলোচনা শুনছিলাম, যে প্রথম যে আলোচনা আমরা শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, 4টে জিনিস বর্জন করতে হবে, তারপরে 4টে জিনিস গ্রহণ করতে হবে। গ্রহণের বিষয়ে আমরা এখন আলোচনা করিনি, তবে বর্জনের বিষয়ে আলোচনা করেছি। 4টি চলে গেছে। 4টির ভিতরে আপনি 4 নম্বর পয়েন্টের ভিতরে 5টি বিষয় আছে, তার এই 2টি বিষয় আমি আলোচনা করেছি। 4 নম্বর আলোচনার ভিতরে ছিল আত-তাগুত। তাগুত 5 প্রকার, তার এই 2 প্রকার আমরা আলোচনা শুনেছি। মূলত তাগুত অনেক প্রকার, তার ভিতরে প্রধান বড় বড় যেগুলো, এর ভিতরে 5 প্রকার আমি কোট করেছি। তাগুতের বিষয়ে আলোচনা করতে গেলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যা বোঝা যায়, তা আপনাকে নিজেকে এড়িয়ে এবং বেঁচে থাকা খুবই কঠিন, খুবই জটিল। আর আপনাকে বেঁচে থাকতেই হবে, না থাকলে জান্নাত হবে না। বর্তমান জামানায় টুপিওয়ালা কোন, দাড়িওয়ালা কোন, টুপি ছাড়া কোন, টুপি পরা কোন, জুব্বাওয়ালা কোন, জুব্বা ছাড়া কোন, আপনি চিনতে পারবেন না কোন সুন্নাহ ছাড়া। আপনাকে চিনতেই হবে, চিনে আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তুমি আমাদের চেনার এবং বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে প্রথম প্রকার যে আমরা তাগুত 5 প্রকার, তার প্রথম যে প্রকার আমরা আলোচনা শুনেছি, যে প্রথম প্রকার তাগুতকে শয়তান। 1 নম্বর তাগুতকে শয়তান, সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে একটু হালকা টাচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রত্যেকটা জিনিসের একটা লিডার আছে, আছে না নাই? আছে। যত এই জমিনে যত কুকর্ম হয়, যত শয়তানের আনুগত্য চলে, যা কিছু হয়, সব কিছুর লিডারকে শয়তান। শয়তান হচ্ছে লিডার। আর শয়তান নিজে বক্তব্য দেবে বিচারের মাঠে, সেটা আল্লাহ কোরআনে উপস্থাপন করেছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আপনি দেখবেন, পড়ে দেখবেন, শয়তান নিজে বক্তব্য দেবে। শয়তান কি বলবে, আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আউট করে দিয়েছেন। যদি আপনি বর্তমান জামানায় যারা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তাদেরকে যদি প্রশ্নের উত্তর আগে আউট করে দেওয়া হয়, প্রশ্ন সহজ হবে না কঠিন হবে? এটা দুনিয়ার প্রশ্ন। কিন্তু আপনি কবরে যে প্রশ্ন হবে, বিচারের মাঠে কি জিজ্ঞাসা করবে আল্লাহ এগুলো আউট করে দেয় নাই। তারপরে সহজ না কঠিন? খালি কঠিন নয়, অনেক অনেক কঠিন। আপনার মৃত্যু এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনার জীবনের শুরু থেকে মরণ আগ পর্যন্ত পরীক্ষার উপরে চলছেন। আপনি সেকেন্ডে আপনি পরীক্ষার ভিতরে আছেন। এই পরীক্ষা সবাই বুঝতে পারে না, আর সবাই পারবেও না। তো এই জমিনের যত রকমের কুকর্ম হয়, যত পাপ ত্রুটি হয়, সবগুলো কে করায়? শয়তান করে। শয়তান যখন যে কাজ পারে না, মানুষের সাথে আরেকটি শত্রু আছে, সবচেয়ে কাছেকার জানে পড়নের শত্রু, সবচেয়ে নফসে আম্মারা। এটা থেকে বাঁচা আরো বড় কঠিন, এত কঠিন, এত জটিল, যেটা এই দেখবেন আপনি 1 সেকেন্ডে 1 ঘন্টার ভিতরে আপনি ভালো আছেন, 1 ঘন্টার যখন পারে মুহূর্তের ভিতরে আপনার অন্তর চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি ভালো আছেন, একটা কথা কাটাকাটি হয়ে চট করে একজনকে খুন করে দিলেন, আগে গিয়ে সিদ্ধান্ত ছিল, পরিবর্তন হয়ে গেছে। এটা নফসে আম্মারা, এখান থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে কি করতে পারে? জিহাদ করতে পারে। সে হচ্ছে শক্তিশালী মুজাহিদ। আর আমরা জিহাদ শুধু বুঝি রাস্তাঘাটে, তাই না? রাস্তাঘাটে জিহাদ আছে। এই জমিনে 2টি জিনিসের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করতে হবে।
এই দুটি জিনিস যেদিন হারিয়ে যাবে, আজীবন সাধনা করলেই আপনার দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যত রকমের দল দেখছেন, শ্রেয়ীকেদেরগণ, অশ্রেয়ীকেদেরগণ, বেদাতিদেরগণ আর বেদাতি ছাড়াগণ, যত রকমের দল দেখছেন, পথ পন্থা দেখছেন, এগুলো পথ দিয়ে পন্থা দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দুটি জিনিস দ্বারা দিন প্রতিষ্ঠিত করা সম্ভব, এক দাওয়াত, দুই জিহাদ। দাওয়াত ও জিহাদ, দাওয়াত দিতে হবে, প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে টিকে রাখার জন্য জিহাদ করতে হবে। জিহাদও নেই, দাওয়াতও নেই, আছে না? আমরা শুধু আছি ক্ষমতা নেওয়ার জন্য। আর ক্ষমতা পেতে হলে কি করতে হবে? সেটা বাপ হোক আর ভাই হোক আর যে হোক, তাকে হত্যা করতে হবে, মেরে ফেলে দিয়ে আমাকে ক্ষমতা যেতে হবে। বর্তমানে এটাই কিনা, এটাই চলছে। আর জাতি যদি ঠিক না হয়, জাতি গঠন যদি ঠিক না হয়, আজীবন আপনাকে ছেড়ে দেয়। জামাত করুক আর শ্রেয়ীকেদের আহলে হাদিস হোক আর যেটি হোক না কেন, জাতি যতদিন পর্যন্ত ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না। জাতির অন্তর থেকে শিরিক আকীদা, তাগুতি গোলাম, তাগুতি নিয়ম নীতি, তাগুতের অনুসরণ বের করে দিতে হবে। শুধু একজনই অনুসরণ করতে হবে, পথ পন্থা অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হলে আপনাকে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই নিয়ম নীতি মেনেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া কোনো রাস্তাঘাট নেই। দিন কিভাবে প্রতিষ্ঠিত করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাষ্ট্রের নায়ক ছিলেন 10 বছর। তিনি কিভাবে রাষ্ট্রের নায়ক হলেন এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, কিভাবে দাওয়াত ও জিহাদ করেছেন, কোরআন হাদিসে আছে না? আছে। সেই পথ আমাদের ভিতরে আসেনি। এগুলো বাদ দিতে নিজের মন গড়া দলমল বেনে আপনি দাওয়াতি কাজ বিভিন্ন রকমের থিওরি চলছে, জিন্দিগিতে হবে না। আল্লাহর কসম করে বলছি, মরার আগ পর্যন্ত চলে গেলে আপনি সফল হতে পারবেন না। এগুলোই ঠিক। এগুলো বাদ দিতে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি আমাদের কোরআন এবং সুন্নাহর উপর টিকে থাকার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তাগুত 5 প্রকার। প্রথম তাগুত হচ্ছে শয়তান। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদমের ছেলেমেয়েরা, তোমরা শয়তানের কি করো না? ইবাদত করো না। আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি, আদেশ করিনি? আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে আদেশ দেইনি? হে বনি আদম, হে আদমের ছেলে মেয়ে, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তান কি করো না? ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য অস্পষ্ট শত্রু না স্পষ্ট শত্রু? স্পষ্ট শত্রু। স্পষ্ট শত্রু হওয়ার পরও শয়তানকেও চিনি না। আপনি বলছেন কোরআনে আল্লাহ বলে দিচ্ছে স্পষ্ট শত্রুকে শয়তান। তা আল্লাহ কত জায়গায় বলেছেন, মালাউন শব্দ ব্যবহার করেছেন, অভিশপ্ত শয়তান, যে মানুষের রক্তে চলে, শ্বাস প্রশ্বাসে চলে, যে শয়তান কান দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, সেই শয়তানের বাসস্থান মানুষের নাকের ভিতরে। মুহূর্তের ভিতরে আপনার অন্তরকে ঘাল কেটে দিতে পারে। আল্লাহ বলছেন সে তোমার জানে প্রাণের শত্রু, স্পষ্ট শত্রুকে শয়তান। অথচ শয়তানকে চিনতে পারি। এই শয়তানের সাথে আলাদা যারা শয়তানের চেলাপাটি আছে, সেটা মানব শয়তান হোক, মানুষ শয়তান হোক, দিন শয়তান আছে না? নাই আছে। শয়তান তার আপনার বাস্তব রূপ ধরে এসে মানুষের একটা আসে কাজ করছে না, কিন্তু শয়তান কাজ করাচ্ছে মানবরূপী যে শয়তান রেখে দিয়ে এবং জিন শয়তান দিয়ে কাজ করাচ্ছে। তো এগুলো থেকে আপনি বেঁচে থাকতে হবে। এই শয়তানগুলোকে চিনতে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না? নাই। তা আল্লাহ বলছেন তোমরা শয়তানের ইবাদত করো না। আমি তোমাদেরকে আগে নিষেধ করে দিলাম, শয়তানের ইবাদত করো না। কেন? সে তোমাদের স্পষ্ট শত্রু। তাহলে 1 নম্বর তাগুতকে শয়তান। আল্লাহ আরো বলে দিয়েছেন
ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমারই ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ। ওই আয়াতে বললেন আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করো না। আর এখানে আল্লাহ বলছে ওয়ানি'বুদুনি, তোমরা কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আমি আল্লাহ ওয়াদা করতে আমি ওয়াদা দিলাম এবং তোমাদেরকে পথ পন্থা দেখে দিলাম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, এটাই সঠিক রাস্তা। সারা পৃথিবীর জিন ইনসান কীটপতঙ্গ জড়বস্তু সকলের ইবাদত যদি কিঞ্চিত পরিমাণ কাউকে ইবাদত দেন বা সন্তুষ্ট করার জন্য কিছু করেন, তাহলে ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনার জীবনের সকল কর্ম যদি বিন্দুমাত্র হয়, জাররা থেকে জাররা পরিমাণে সরিষা পরিমাণ হয়, সেটা যদি শুধু শুধু আল্লাহর জন্য আপনি করেন, এই শুধুমাত্র এই বিন্দু মাত্র সরিষা পরিমাণে ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ, আমরা যতটুকু করছি, অধিকাংশ মানুষকে দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য সে ইবাদত করে যাচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমারই ইবাদত করো, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ, সত্য পথ। এটা হলো 1 নম্বর তাগুত গেল, যেটা আমি গত জুমে আলোচনা করেছিলাম। দ্বিতীয় প্রকার তাগুত হচ্ছে আপনার অত্যাচারী শাসক। আছে না নেই? এখন নেই। এখন যে হেড, মূল যে প্রধানমন্ত্রী, সে চলে গেছে, কিন্তু তাদের চালাপাটে আছে না নেই? আছে। তারা এখন চালাচ্ছে। হবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, টেনশনের কোনো কারণ নেই। যুগে যুগে নবী রাসূল যতগুলো এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূলের যুগে যুগে জালেম সম্প্রদায় ছিল না? ছিল। এটা টেনশনের কোনো কারণ। এরই ভিতর থেকে একটি দল থাকবে হকের পথে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা হকের পথে এবং হক পথে সঠিক রাস্তায় লড়াই করে যাবে। আর এরাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, জান্নাতি দল। এরাই জান্নাতে প্রবেশ করবে, বাকি সব দলগুলো জাহান্নামে যাবে। আলোচনা আসবে, এই আলোচনার পরেই তারপরে আলোচনা আসবে গ্রহণ, 4টে জিনিস গ্রহণ করতে হবে। এরপরে আলোচনা আসবে যে কোন কোন দল জাহান্নামে যাবে, কারা যাবে। ওখানে লেখা নেই, এটা এইভাবে লেখা নেই। তারাই জান্নাতে যাবে যারা প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী। কিসের অনুসারী? কোরআন সুন্নাহর অনুসারী। প্রকৃত যারা কোরআন সুন্নাহর অনুসারী। আহলে হাদিস সবাইকে বলা যায় না। আহলুল হাদিস আমরা নাম দিয়েছি। আমি যে দেখছি আমার ছাত্র জীবন থেকে, আমি দেখছি কে কোন দল করে। আমার ছাত্র জীবন থেকে আমি কোনো দলের নাম প্রেজেন্ট করিনি, কোনো দলে আমি সিগনেচার করিনি। সব দলকে এমনি আমি চিনি কম বেশি, ছাত্র জীবন থেকে। দল আমার কিছু, দল একটি, যে কোরআন সুন্নাহ আমি দল দিয়েছি, নাম দিয়েছি, কিন্তু কোরআন সুন্নাহর আনুগত্য গোষ্ঠী তার ভিতরে নেই। ও হচ্ছে মুনাফিক, নাম দিয়ে চালিয়ে বেঁচে খাচ্ছে দিন রাত। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আমাদেরকে তুমি বাঁচাও, তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহকে ফলো করেন। সে যদি জঙ্গলে থাকে, বনে থাকে, আজীবন কোরআন সুন্নাহকে ফলো করেছে, আল্লাহ রাসূল কি বলেছে সেই বিধানের কাছে মাথা নত করেছে, সে হচ্ছে প্রকৃত আহলুল হাদিস, যারা হাদিসের অনুসরণ করে। আর যারা কোরআন সুন্নাহ মানে না, নাম দিয়েছে আহলুল হাদিস, তারা আহলুল হাদিস নয়। তারা ভাওতাবাজি করে যাচ্ছে, জীবনটা তাদের ধ্বংস। আমার আলোচনা আসবে, লম্বা কিছু জুমা আলোচনা আসবে, প্রকৃত জান্নাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল কারা। ইনশাল্লাহ শুনতে পাবেন, আল্লাহ যদি বাঁচে রাখে, ইনশাল্লাহ করবো। তো 2 নম্বর তাকত হচ্ছে অত্যাচারী শাসক, যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে মানা পরিচিত আইন দ্বারা দেশ চালায়। আছে না নাই? আছে। এই শাসক শুধু আপনার ওই পার্লামেন্ট পর্যন্ত গিয়েছেন, শুধু এটা নয়, এই শাসক আপনার বাড়ির আপনিও, আপনার পরিবারের আপনি শাসক। রাষ্ট্রপতি আপনার পরিবারের আপনি, আপনার ফ্যামিলির ভিতরে 10 জন মানুষ আছে, ছেলে মেয়ে স্ত্রী সব মিলে 10 জন আপনার পরিবারে খায়। আর পরিবারের লিডার হচ্ছেন আপনি। আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার পরিবারকে আপনি চালান কিনা? আপনার পরিবারের জন্য আপনি রাষ্ট্র নাই। ইসলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন,
কোরআন যখন নাজিল করলেন, 40 বছরের পরে নবুয়ত আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার আগে কি ছিলেন? তার আগে সালাত করেছেন, সালাত ছিলেন না সালাত পরে এসেছে? পরে এসেছে। সালাত যখন এসেছে তখন কি আসার সাথে কি আপনার রুকু সিজদা কোন জায়গায় পড়ে সেটা ছিল না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালেমা করে সালাত আদায় করেছে। আর যে সাহাবীর বয়স ছিল, এই বয়স্ক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে বয়স হওয়ার পরে, কারণ নবুয়ত এসেছে পরে, সালাত পরে এসেছে। আগে তাওহীদের দাওয়াত এসেছে, দাওয়াত আগে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হকের দাওয়াত দিয়েছেন, সঠিক দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক বর্ণনা এসেছে 10 বছর, আর এক বর্ণনা এসেছে 13 বছর। তবে 10 বছরটা স্টক বেশি, 13 বছরটা স্টক নয়, যদিও এর ভিতরে মতনৈক্য আছে। তবে 10 বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, বেশি স্টক। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে হক জেনে দেওয়ার জন্য এবং বাতিল থেকে মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখে দেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বাঁচানোর জন্য। তো এটাই আমি বলছি যে এই বর্তমান জামানায় শুধু আপনাকে যখন বলা হয় অত্যাচারী শাসক, এখানে অনেকে আছে, যদি জিজ্ঞাসা করি, আগে বলেছিলেন, আমি জিজ্ঞাসা তাদের মুখে অনেক শুনেছি আমি, যে হাসিনা যখন ছিলেন, সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারা বলছে সে হত্যার যোগ্য, তাকে হত্যা করতে হবে, সে তাগুত হয়ে গেছে। অথচ ওই ব্যক্তিকে আমি কোনোদিন দেখিনি ফজর সালাত জামাতে করে, ওই সালাতই করে না, 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত করে 3 ওয়াক্ত নেই। ও আরেকজনকে বলছে কি, তার তো কি এই ভাওয়াতে বাজে ছেড়ে দেন, আমি এটা পছন্দ করি না, যা বলবেন তা করবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তুমি যা বলো তুমি নিজে তা করো না কেন? আল্লাহর আদেশ, সূরা সাফের 2 নম্বর আয়াত, 61 নম্বর সূরা, পড়ে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো ছেড়ে দেন, এটা আল্লাহ পছন্দ করে না। কাবারা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দনীয় কাজ এটা, যে নিজে যা বলে তা নিজে কি করে না, পালন করে না। এই ব্যক্তির কথা জনগণ নেবে না, হাজার চেষ্টা করলেও হবে না। আপনি তদন্ত করে দেখেন যে বলছে তাগুত, তার পরিবারের তাগুতের গোলামি চলে, বলবে গেল। এই মুনাফিকি ছেড়ে দেন। কালকে আমি দেশ থেকে এসেছি, গতকাল জোহরের সালাত এখানে জামাতে পড়েছি, আসরের সালাত পড়ে আমি একটু ঈদগার মাঠে গেছিলাম, ডাক্তারে গেছি। সে ডাক্তার সাহেব দীর্ঘক্ষণ একটা কথা বললেন এইগুলির বিষয়ে, বর্তমান পৃথিবীর বিভিন্ন কান্তির বিষয়ে কথা বললাম। তা আসলে দেখলেন আমাদের ভিতরে টুপিওয়ালা কিছু মুনাফিকের কারণে সারা পৃথিবীর এই অবস্থা। এগুলো ছেড়ে দেন। তা আমি খালি 2টা কথা বললাম, যে ওদেরকে আজীবন কোরআন হাদিসের আলোচনা শুনে কি করলো, নিজে বক্তব্য দিচ্ছে, ওর নিজে পাঞ্জাবি জুব্বার ভিতরে মুনাফিকি আছে, কথা ঠিক কিনা? এগুলো ছেড়ে দেন, কোরআন সুন্নাহ নিজের পরিবারে চালু করেন এবং নিজের ব্যক্তিগত জীবন শুরু করে পরিবারের জীবনে আপনার সাকসেস করেন। সমাজে বিভিন্ন জায়গায় দাওয়াত চালিয়ে যান, হক কথা নিজে আমল করেন, পরিবারকে আমল করে যেন আদেশ করেন, পরিবারকে ঠিক করেন। কারণ যে কথাটা আমি ছেড়ে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম চলে এসেছেন, তিনি দাওয়াত নিজে গ্রহণ করেছেন। সূরা জুমার খোলেন 10 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন 10 নম্বর 11, 12, 13, 14, 15 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। 39 নম্বর সূরা আল্লাহ বলছেন ইন্না আউয়ালিল মুসলিমিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন ওয়ামা উমিরতু, আপনাকে আমি আদেশ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আদেশিত হয়েছি। আল্লাহ বলছেন আপনি জমিনে প্রমাণ করে দেন আমি হচ্ছে প্রথম মুসলিম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন। এবার যখন যখন মুসলিম হয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন এবার আপনি দাওয়াত দেন। তাহলে দাওয়াত কোথায় থেকে শুরু করবেন? তখন তিনি গাড়ি হেরা থেকে দাওয়াত নিয়ে এসে এবং ওহীর মাধ্যমে যখন আল্লাহ বলে দিলেন, তখন তিনি দাওয়াত নিয়ে চলে গেলেন তার স্ত্রী খাদিজার কাছে। কোথায় গিয়েছেন? পার্লামেন্টে গিয়েছেন আগে, কোথায় গিয়েছেন?
সর্বপ্রথম পুরুষদের মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ কে করেছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি মনে করলেন আপনি? আপনার ঘরে তো ইসলাম নেই, আপনি আরেকজনকে দাওয়াত দেন মানে সে আবার ইমাম খতিব, অবাক হবেন আপনি। তার ঘরে ইসলাম নেই, সে আরেকজনকে দাওয়াত দেয়। আজীবন দাওয়াতি কাজ করলে এর দাওয়াত মানুষ নেবে না। কারণ সমস্যা তো এখানে। আল্লাহ তুমি বোঝার এবং আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ঘরের ভিতর থেকে তাগুতকে সরান, ঘরের ভিতর থেকে শিরক সরান, এগুলো ছেড়ে দেন, ভালো হয়ে যায়। মসজিদ দিয়েছি কিন্তু নিজে সালাত পড়ি না, এই মসজিদ আপনাকে নাজাত দিতে পারবে না, অসম্ভব। বা ছেলেকে হাফেজ করেছি, নিজে ঈমান রাখি নাই, এই হাফেজ ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, অসম্ভব। কোশ্চেন গেলেও হবে না, নিজের ঈমান দিয়ে নিজেকে পার হতে হবে। শাইখ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছে, মুসলিমের হাদিস, হে ফাতেমা তুমি নিজেকে বাঁচাও আল্লাহর সামনে থেকে, আল্লাহর কাঠগড়াই থেকে তুমি নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। কারণ কিয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, অসম্ভব। দুনিয়াতে যদি কিছু চাও, যে পরের সূত্রে কিছু জমি বা কোনো কিছুর ভাগ বন্টন তুমি পাওয়া, আমি বাবা বেঁচে আছি, যদি কিছু চাও আমি তোমাকে দিতে পারবো। তবে পরকালে আল্লাহর সামনে থেকে তোমার পুঁজি যদি না থাকে, তোমার নিজের কোনো পুঁজি না থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, অসম্ভব। তাহলে কি বুঝলেন আপনি? আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর তাগুত আমি এত কথা বললাম, দাওয়াত ঘর থেকে শুরু করেন। ওই স্ত্রী যদি দিনের পথে না আসে, ওই স্ত্রীকে তালাক করতে হবে, এটাই শরীয়ত। তালাকের বিধানে আল্লাহ রেখেছে ছিল তালাক খুলে। তবে ওই নেস্টিক আপনি তারপরে বদকার ফুজ্জার যত রকমের আছে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এই স্ত্রী দিয়ে এই কে দিয়ে ঘর সংসার করলে পেটে থেকে যতগুলো বাচ্চা বের হবে, এই বাচ্চাগুলো তাদের অনুসারী হবে, অসম্ভব। আপনি কি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবারকে দিন রাত শাসন করতে হবে। এখন আমি বলছেন যে আমার বাড়িতে বাড়িতে কোথায় শুনে না, শুনবে কি করে? দাওয়াত কয়েকদিন দিয়েছেন, 24 ঘন্টার ভিতরে হলেও 1 ঘন্টার সময় পরিবারের পিছনে ব্যয় করতে হবে। বহু জমাই বলেছেন, খালি আমার বক্তব্য শুনবেন আপনি, সে অপেক্ষা আছেন কেন? 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টার সময় আপনার পরিবারের পিছনে ব্যয় করতে হবে। সকাল 8টার দিকে বের হয়ে যাচ্ছেন, বিকেল 5টার দিকে অফিস থেকে ফিরছেন, তাও ওদের গোলামি করে ফিরেছেন। আপনি কি বুঝতে চাচ্ছেন? আপনি যে বাড়িতে কোরআন সুন্নাহর আলোচনা নেই, ও শুধু সকাল 8টার দিকে বের হয়ে গেছে, বিকেল 5টার দিকে অফিস থেকে ফিরেছে, বা আবার ওভার টাইম করেছে না রাতটা পর্যন্ত, ওই সকাল 8টার দিকে বের হয়ে রাত 8টার দিকে যখন বাসায় ফিরবে, ও গোসল করবে, ও খাবে, ওর রেস্টের দরকার আছে, ওর বিশ্রামের দরকার আছে, নিজের প্রয়োজনীয় যে কিছু কাজ আছে, ওই ছেলের পিছনে সময় দেবে কখন, মেয়ের পিছনে সময় দেবে কখন, ও স্ত্রীর পিছনে সময় দেবে কখন, ও দিনের পিছনে সময় দেবে কখন, ওর জীবনের গরু ছাগলের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে এই জন্য এসেছে দুনিয়ায়, কথা বল না, ও এসেছে দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। শুধু আলেমরা উপরে ছেড়ে দিয়েছেন কেন? আপনার জীবন এই জন্য নয়। প্রকৃত রবকে, প্রকৃত কার গোলাম আপনি, সেই রবকে চেনার জন্য, আর আপনি প্রকৃত গোলাম হওয়ার জন্য এসেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমার মানুষকে সৃষ্টি করার সূচনাই হচ্ছে, আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে আমার মানুষ আমার ইবাদত করবে, মানুষ আমার গোলামি করবে। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য। আজকে কোথায় পাবেন? দাওয়াত তো নেই বলতে নেই, একেবারে 100 ঘর যদি রাজা যদি আপনি কমপক্ষে ধরেন 300-400 ঘর থাকে, দেখবেন আপনার 399 ঘরে দিলে দাওয়াত নেই, এক ঘরে আসে তো আমার সন্দেহ হয়। আর টিভি তো মোবাইল তো মনে করেন ইসলামকে আরো খাইয়ে বলছে, ভালো কে দেখে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। তারপরে আমি দেখেন এখানে 8 বছর চলে আমার, নভেম্বর মাসের 1 তারিখে আমি এখানে এসেছি, আবার নভেম্বর চলে এসেছি, 2 মাস, মাঝখানে 1 মাস আছে। 8 বছর পরে 9 বছরে পড়বে। কিন্তু এই 9 বছরে আমি যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের একটু বাইরে আমি বলিনি।
আমি আপনাকে এইরকম করে বলতে পারি, যতগুলো কথা বলেছি কোন মায়ের বেটা নেই কোরআন হাদিসের বাইরে একটা দলিল বলতে পারবে যে ইমাম সাহেব বলেছে। আমি আপনাকে সময় দিন, আপনার মরার পর্যন্ত আপনি আমাকে প্রমাণ করবেন। যতটুকু বলেছি কোরআন হাদিসের ভিতরে বলেছি, কোরআন হাদিসের বাইরে বলিনি। একটা হাদিসের উপরে শতবার রিসার্চ করা আছে। বলেন কি এই ৮ বছরের দাওয়াতে বহু মুসল্লিকে আমি দেখছি এখানে ৫ ওয়াক্ত সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে, আর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন এখনো হয়নি। কারণ কি বলতে চাচ্ছেন আপনি? বক্তব্যের সাথে মনাপতি করিয়েন না, আপনার ক্ষতি। আমার দাওয়াত আমি খুব অন্তর থেকে ভালোবাসি, মহব্বত করি। মনে করবেন যে ইমাম সাহেব কঠিন কথা বলে আমাদেরকে ভালোবাসেন, জি না। আপনি অন্য টাইমে এখানে যতটুকু কথা বলি আমি রাগ করে বলি, আর আপনাকে শান্তশিষ্টভাবে বলি, কোরআন হাদিস থেকে বলি। যখন আপনি আলাদাভাবে পার্সোনাল আমার সাথে কথা বলবেন, তখন আপনি দেখবেন আমার সাথে কথা বলে দেখেন রাগ পাবেন, আপনি শান্তশিষ্টভাবে আমি কথা বলবো। তবে এখানে আমাকে কোনো ছলছত্রি করার সুযোগ নেই, কারণ এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। যেখানে আমি দাঁড়াচ্ছি এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। এই জায়গা এত পাওয়ারফুল, এত কঠিন জায়গা। এই জায়গায় যদি কেউ দিনকে গোপন করে, এই জায়গায় যদি কেউ ভুল ব্যাখ্যা দেয়, তাহলে জাতি শেষ হয়ে যাবে, জাতি নষ্ট হয়ে যাবে, জাতি পথহারা হয়ে যাবে, সঠিক দিন থেকে জাতি জাহান্নামে চলে যাবে। এখানেই সমস্যা। যতগুলো মসজিদ আছে এই পৃথিবীর জমিনে, প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেব যদি চিন্তা করত যে হক এখানে বলতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না, তাহলে এই জাতি আজকে এরকম থাকতো না। হবে কি করে? দলীয় দাপট যারা মসজিদ করছে তাদেরও দলীয় দাপট। ইমাম সাহেবের ভয় হচ্ছে চাকরি চলে যায়নি, হক কথা বললে কি জানি হয়নি। তখন ইমাম সাহেব এখন গোপন করার চেষ্টা করে, তাকে তো জীবন বাঁচাতে হবে। আসলে ইমাম সাহেব বুঝেনি, হাদিস ঠিকই বলছে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। ইমাম সাহেব বলছে ঠিকই আছে, আবার এখানে এসে গোপন করতেছে। যখন আমি বলি তখন আপনি কি বললেন এটা, তখন বলে যে এটা একটা হিকমা। হিকমা কোরআন হাদিসকে গোপন করে। হিকমা তোমার কতদিন চলবে, কতদিন খাবে? 25 বছর ধরে এক মসজিদে ইমামতি করো, এরপরও তোমার মুসলিমগুলো শিরকের সাথে জড়িত, তারা কি বোঝাতে যাচ্ছ? অবশ্য তোমার সমস্যা আছে। আল্লাহ তুমি বোঝার এবং মালা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম অত্যাচারী শাসক সে হচ্ছে তাগুত, অত্যাচারী শাসক আপনার পরিবারের, আপনাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি ফ্যামিলির পরিবারের যারা গার্জেন দায়িত্বশীল, আল্লাহ তুমি তাদেরকে পরিবর্তন করো, আল্লাহ আমিন। এই বিষয়ে আমি কথা বলেছিলাম গত জুমে। 2 নম্বর তাগত হচ্ছে অত্যাচারী শাসক। 3 নম্বরে আলোচনা এসেছে, আমি পূর্ণাঙ্গভাবে করতে পারিনি। 3 নম্বর তাগত হচ্ছে ওই বিচারক যে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না। আছে না নেই? তার আগে 2টি কথা আমি বলিনি যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ সুবহানাহু বলছেন ঈমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের ব্যাখ্যা আমি গত জুমে বলেছিলাম। এই জমিনে থাকবে এক শ্রেণীর মানুষ থাকবে তাগুতের নিয়ম নীতিকে টিকে রাখার জন্য, আর আরেক ক্যাটাগরির মানুষ থাকবে তাগুতের নিয়ম নীতিকে ধ্বংস করার জন্য, আল্লাহর নিয়ম নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। থাকবে না? থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে তাগুতের গোলামি, তাগুতের অনুসরণের দিক দিয়ে মানুষ কম না বেশি থাকবে। শয়তানের দল সবসময় ভারী হয়। ভারী হলেও কি হবে? আল্লাহ বলছেন ভারী যত বেশি হোক না কেন, হক যদি একজনের কাছে থাকে, একজনই যথেষ্ট। আমি একজনকে দেই, সারা পৃথিবীতে হক প্রতিষ্ঠিত করবো। এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর দায়িত্ব। তবে আল্লাহ আপনি আপনার উপর ছেড়ে দিয়েছেন, দেখি তোমরা কি করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদাররা হকের পথে যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় জিহাদ করবে। আর আল্লাহ বলছেন কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের বন্ধু বন্দী যত রকমের ষড়যন্ত্র সবগুলো কিন্তু দুর্বল। যত ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, ওদের ষড়যন্ত্রটি দুর্বল, তোমরা হচ্ছে সবল। কিন্তু আজকে আমরা কি হয়ে এসেছি? দুর্বল। কি নেই বলেন তো? দাওয়াত নেই। 2 নম্বরে জিহাদ দেখে ভয় করি।
জীবন চলে যাবে, এত সুন্দর বাড়ি করছে, খেয়ে মারা গেলে এই বাড়িতে থাকবে কে? অবাক, এতগুলো টাকা ইনকাম করেছি, টাকা করে খেয়ে মারা গেলে আজকে কি হবে? দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, দুনিয়ার চাকরিকে পেয়ে আমরা সেই পরকালের কথা বলে গিয়েছি। অথচ কোরআনে 500-র বেশি জিহাদের আয়াত এসেছে। সালাতের চাইতে জিহাদের কথা বেশি এসেছে। সেই জিহাদ কোথায়? জিহাদ করেন নিজের নফসের সাথে, নিজের হাতের সাথে, নিজের মুখের সাথে, নিজের কানের সাথে, নিজের চোখের সাথে, নিজের স্মৃতিশক্তির সাথে, নিজের পায়ের সাথে, নিজের পরিবারের সাথে, রাস্তায়, আপনি যেখানে মাঠে ঘাটে সব জায়গায় জিহাদ আছে। এই জিহাদ আপনি বোঝার চেষ্টা করেন। আমার আলোচনা আসবে, এই আলোচনাগুলো আমি ইতিপূর্বে করছি, এবারও করছি। আমি এই আলোচনা কেন করছি? যে মুসলিম হওয়ার যে শর্তগুলো, এটার উপরই আলোচনা। মুসলিম হতে হলে কি কি শর্ত লাগে, এই শর্ত নিয়ে আমার আলোচনা। এতগুলো কথা বলেছেন। আসলে মুসলিম হতে হলে আপনাকে এই জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে। আরবাবা মিন দুনিল্লাহ, আলিহাতা মিন দুনিল্লাহ, আমদাদা মিন দুনিল্লাহ, তাগুত। 4টে জিনিস বর্জন করে মুসলিম হতে হবে। 4টে জিনিস গ্রহণ করার পরে মুসলিম হতে হবে। ওই 4টে জিনিসের সাথে আরো 9টি শর্ত আছে। 9টি শর্ত যখন বাস্তবে প্রমাণ করে দেবেন, আপনি কাজে কর্মে প্রমাণ করে দেবেন, তখন আপনি হবেন খাঁটি মুসলিম। সেই শর্তগুলো আমি এখনো যাইনি, শুধু 4টের উপরে আলোচনা করছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা হক্কানি মানুষ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর যারা কাফির, যারা তাগুতের গোলামি করে, তারা কার রাস্তায় জিহাদ করে? শয়তানের রাস্তায় জিহাদ করে। তাগুতের সাথে তারা তাগুতের সাথে থাকে, আর তাগুতের নিয়ম নীতি টিকে রাখার জন্য তারা হক্কানি মানুষদের সাথে লড়াই করে। তাহলে আল্লাহ এখানে বললেন, যারা তাগুতের গোলামি করে, তাগুতের সাথে যুদ্ধ করে, এই যে তাগুতের পক্ষে যখন থাকে, তাদেরকে আল্লাহ কাফের বলেছে। কি বলেছেন? এবার আপনি ভাবেন আপনার ঈমান আছে কিনা। ওই সালাত আব্দুল্লাহ বিন উবাই বলেছেন, ওই সালাত আবু জাহেলও বলেছেন, আবু লাহাবও বলেছেন। আপনি কোথায় পাবেন? এরা যে সালাত করেছে, ইমাম সাহেব কি বানে বলছেন? না, বানে বলেনি। সূরা আনফাল খুলেন, 31 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন, আল্লাহ বলেছেন তারা সালাত পড়েছে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আপনি পড়ে দেখবেন, ওখানে উল্লেখ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আমি আল্লাহ নিজের কসম করে বলছি, তারা কর্ষিন কালো মুমিন হতে পারবে না। তারা কর্ষিন কালো মুমিন হতে পারবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদ, না তাদের বিচার ফয়সালা, মীমাংসা ভার যত রকমের নিয়ম নীতি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি অনুযায়ী না করবে, না মেনে নেবে, না সমর্থন করবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছু মাত্র কণ্ঠবোধ, সোচ পরিমাণ যদি, বিন্দু পরিমাণ যদি সন্দেহ থাকে, মেনে নিতে যদি একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, তাহলে আল্লাহ বলেছেন সে মুমিন নয়, সে মুমিন হতে পারবে না। আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ না করে, যদি পূর্ণাঙ্গভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম নীতির কাছে যদি আপনি সমর্থন না করেন, যদি না মেনে নেন, হাজারো সালাত পড়লে, হাজারো ইবাদত করলে আপনি মুমিন হতে পারবেন না। কারণ প্রত্যেকটি জিনিসের নিয়ম নীতি আছে না? নেই, আছে। কোরআন সুন্নাহ আছে। আল্লাহ সুবহানাহু বলেছিলেন সূরা নিসার 65 নম্বর আয়াত, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিচার ফয়সালা আপনার যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন ওইভাবে মেনে না নেবে। তাহলে আমরা একটু বর্তমান ভাবতে হবে যে আমরা যে পরিবার চালাচ্ছি বা নিজে চলছি, মানে নিজে কাপড় পরছি, যে কোনো বিষয়ে আমি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি কিনা, কথা বলে নিষেধ। তৃতীয় প্রকার তাগত হচ্ছে ওই বিচারক যে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছি তা ব্যতীত যে শাসক বা যে নেতা অন্য বিধান কায়েম করে, যেমন ধরেন কিয়াস, যেমন ধরেন রায়,
যেমন ধরেন মন গড়া ফতোয়া, ওলি আউলিয়ার কথা, পীর মাশায়েখদের কথা মানা এবং সংসদে মন গড়া আইন পাশ করা, সমাজে চাপিয়ে দেওয়া এবং বিজাতি সংবিধান মানা ইত্যাদি, এই সবগুলো হচ্ছে তাগুতের অনুসরণ করা এবং তাগুতের নিয়ম নীতি মানা। যে কোনো বিচার ফয়সালা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না করেন তাহলে ওটা তাগুতের নিয়ম নীতি, ওটাকে আপনাকে ত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহ ভয়ঙ্কর 3টি আয়াত দিয়েছেন। 3টির ভিতরে আমি একটা বলছি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফের। তারা কি কাফের? জেনে বুঝে, যে নিজেও মানে না এবং কাউকে মানতেও দেয় না এবং কেউ মানার জন্য চেষ্টা করলে সেটা বাধা দেয়, সে নিজে স্বীকার করে, কি করে স্বীকার করে কিন্তু কাউকে মানতে দেয় না, সে জানে সে কি। আর যে নিজেও স্বীকার করে না এবং কাউকে মানতেও দেয় না এবং কেউ মানতে গেলে বাধা সৃষ্টি করে এবং হট্টগোল করে, সেখানে বিভিন্ন রকমের সমস্যা করে, সে হচ্ছে খাঁটি কাফের। সে কি অস্বীকার করে, কি করে অস্বীকার করে, সে কি কাফের। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা, ওয়া আয়াতটি পাবেন আপনি সূরা নাহলের সূরা মায়দার আয়াত পাবেন 44 নম্বর আয়াত, যে আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কি কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের সিস্টেম দিকে দিয়েছেন, কিভাবে বিচার করবে। দেখেন তো আপনি করেছেন কিনা আপনি জীবনে কোনোদিন। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম মানে বিধান দিয়েছি আমি তোমাদেরকে। আজকে দিয়েছেন, আগে দিয়েছেন। পৃথিবী 1450 বছর আগে কোরআন নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন কত বছর আগে চলে গেছেন? প্রায় 14.5 বছর, 1400 বছর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে প্রায় 1450 বছর আগে কোরআনে আয়াত পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে তিনি নাজিল করেছেন, আজকে কত চলছে। সে তো কখনই বলেছেন আমি বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে সেও তাকে মেরে ফেলবে। এটা আপনার পার্লামেন্ট থেকে বিচার হবে, ফয়সালা হবে, আসেনি নাই। আল্লাহ বলেছেন আন্নান নাফস বিন নাফস, নাফসের বদল নাফস মানে প্রাণের বদল প্রাণ, জানের বদল জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদল চোখ। কেউ যদি কারো চোখ তুলে ফেলে তাহলে সেও চোখ তুলে ফেলবে। এটা আল্লাহর আইন। দেখেন তো আল্লাহ এখানে কোনো কাজ সাজ করছেন? আল্লাহ কোনো কাজ সাজ করেন? আপনি কাজ সাজ করে কি দেবেন? আল্লাহ কি বলেছেন যাক টাকা যদি একটু বেশি অঙ্কের দেয় তাহলে তুমি ছেড়ে দেবে? কোরআনে আছে কোথাও? আপনি ছেড়ে দিলেন যে, আপনি যে কিছু বললেন না যে যাক তোমার নিজের আত্মের মাঝে যদি হয় তাহলে যে কোনো কৌশলে অবলম্বন করে তোমাকে যে কোনো ভাবে মুক্তি দিয়ে দিবে। কোরআনে কোথাও আছে? বিচার তো বিচারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস প্রেমে অবাক হলেন। তিনি বলছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, মুসলিমের হাদিস, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কাটতে কোনো দ্বিধা করব না। এটা আল্লাহর বিচার। বিচার কারে বলে? আর আপনি বলছেন ইসলাম হচ্ছে নরম ধর্ম, নরম নরম কব, আমি নরম নরম মানে একজন কলা ছেড়ে দিলেন আপনি খাইলেন, নিজের ছেড়ে নেবেন না। ইসলাম নরম যেভাবে হবে সেভাবে, এত কি কঠিন হয়নি। তুমি কোরআন হাদিসের ধার কাছেও নেই, তুমি কঠিনের কি বুঝবা? তুমি একটু পরীক্ষা করে দেখো ইসলাম কঠিন কিনা। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আল্লাহ আল্লাহর কসম আমি কোন হারাম জিনিস মুখে দেবো না, পারো কিনা? একদিন প্রতিজ্ঞা করে তুমি দেখো না, পারো কিনা? হারাম জিনিস আমি মুখে দেব না। আজ থেকে আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি যতদিন বাঁচবো ততদিন আমি হারাম কোনো ইনকাম করবো না, পরিবারে কোনো হারাম নিয়ে আসবো না। হারাম পোশাক তুমি পারো কিনা তুমি দেখে দেখো। তুমি বলছো ইসলাম সহজ। কে বলেছে তোমাকে ইসলাম সহজ? ইসলাম সহজ তাদের জন্য যারা আসলামতু লিরাব্বিল আলামিন বলে, তাদের জন্য সহজ। আল্লাহ আমি তোমার বিধিবিধান
দিনকে আত্মসমর্পণ করে মেনে নিলাম। তাদের জন্য সহজ, যারা মেনে নিতে পারে তাদের জন্য কি সহজ, যারা পারে না তাদের জন্য অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জানের বদল জান, কানের বদল ওয়াল আইনা বিল আইনি, চোখের বদল চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদল নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদল কান, তারপর সিন্না বিস সিন্নি, দাঁতের বদল দাঁত, ওয়াল জুরুহা কিসাদ, জখমের বদল জখম। কেউ যদি ঘষে দিয়ে জখম করে দেয় তাহলে পাল্টা ঘষে দিয়ে আপনি জখম করবেন, তারপরে আপনি করবেন। এটা পার্লামেন্ট থেকে আসবে, রাষ্ট্রের নায়ক বিচার ফয়সালা করে দেবে, নিজে বিচার তুলে নেবেন না। যেহেতু দেখছেন বিচার নাই, এখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। হাদিসের ভিতরে এসেছে, মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি নিজের হক আদায় করতে যেয়ে নিজের হক, ধরেন আপনার জমি একজন জোর করে খাচ্ছেন, এখন এই জমিকে আপনি নিজের আয়ত্তে নেওয়ার জন্য আপনি উভয় পক্ষে মারামারি করে মারা গেছেন, আপনি মারা গেছেন, জমি আপনার, কিন্তু আপনি জমি খাচ্ছে আরেকজন জোর করে, যদি জোর করে উভয় পক্ষতে মারামারি করে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন। হাদিস মুসলিম, কারণ আপনার হক ওঠে। তবে আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে ক্ষতির সংখ্যা বেশি না লাভের সংখ্যা বেশি। যদি আপনি বলেন যে আমি ছাড়ে দিলাম, আল্লাহ আমি তোমার উপর আত্মসমর্পণ করে দেবেন, আমি ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, এর ফয়সালা তুমি করে দেবেন, তাহলে আল্লাহ করে দেবেন। দেখবেন এক পাখি নিয়েছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার থাকতে হয় 2 পাখি দিয়ে দিবে। যদি এটাও আল্লাহ না করে, তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জায়গার বিনিময়ে বিশাল জান্নাত আল্লাহ আপনার নামে বরাদ্দ করে দিবেন। কিন্তু এটা আপনি বুঝতে পারেন না, শুধু বুঝেন যে সরাসরি নিব। আমরা শুধু নিজে এমন আমরা যে দুনিয়াতেই যে কোনো জিনিসের সুবিধা হাসিল করতে চাই নগদে, এরকম ক্যাটাগরি মানুষ বেশি না কম? বেশি। এটা বাদ দেন, কিছু ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। কালকে যখন আমি দেশ থেকে আসি বাসের ভিতরে, আমি দেখলাম এর ভিতরে একটু পরিকল্পনা করলাম, দুনিয়ার ভিতরে যদি মানুষ বসবাস করে বাংলার জমিনে যদি 23 কোটি 24 কোটি হয়, তাহলে 24 কোটির ভিতরে তাহলে 2 কোটি ছেড়ে দেন। মুসলিমের সংখ্যা বেশি, যারা দাম বলছি নামে মুসলিম, ছেড়ে দেন আর কিছু ধরেন অমুসলিম। তারই ভিতরে যারা মুসলিম বলছি, অমুসলিম তো অমুসলিম, তারা দিন ধর্ম বুঝে না। আমরা যারা দিন ধর্ম বুঝি, আমি তখন একটা পরিকল্পনা করে দেখলাম অধিকাংশ সমাজে কুকুর শ্রীকার চেটে খায়। তাদের স্বভাব, তাদের আচরণ, তাদের ব্যবহার, ধৈর্য জিনিসটা নেই, তাদের মুখের ভাষা নগদ। আমি দেখলাম তখনই একে অপরে মারামারি করে পেটে পেটে করে কে যে মারা গেল আল্লাহ বলে, আর দেখতে পারিনি। আসার টাইমে দেখলাম তাদের ব্যবহার, কথার চালচলন, এক গাড়ির সাথে আরেক গাড়ি যদি একটু লেগে যায়, কত যে ভাষা, আল্লাহ সুবহানাল্লাহ। যা বলেন তিনি, ধৈর্য কার আছে? সবাই তো প্রতিবাদ করতে চায়, কথা হাসান আলী, সবার হক সে নিজের অধিকার আদায় করে নিতে চায়। তা আল্লাহ যে বলছেন যে ধৈর্য ধারণ করবে তার জন্য জান্নাত, আলাদা জান্নাত আমি বরাদ্দ করে রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছেন, আল্লাহর নবী আমি কতদিন ধৈর্য ধারণ করব, আর একটা মানুষ দিনে কয়বার ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70 বার যদি একটা মানুষ তোমার কাছে ভুল করে 70 বার তুমি ক্ষমা করবে। কয়বার করেছেন? এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হচ্ছেন আল্লাহ, তার বিধানটা। আর আপনি কুকুরের মতন ব্যবহার করছেন, নগদে তার প্রতিবাদ করছেন। কে আপনাকে, আপনি ইসলামের কতটুকু বুঝেন, কতটুকু আছে আপনার কাছে? আমার বুঝে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 বার যদি ভুল করে 70 বার আপনি ক্ষমা করুন। এখনই তো আমি দেখলাম বাস্তবে, খুতবার ভিতরে দেখলাম, খুতবার ভিতরে চিল্লা বলা বললেন, কি জ্ঞান আছে বলেন আপনি? জি নয়, যেখানে কথা কম সেখানে শান্তি বেশি। আউল ইয়াসমুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, যে চুপ থাকবে সেই নাজাত পাবে, যে চুপ থাকবে সে নাজাত পাবে। আপনি মারতে পারবেন একজনকে, কিন্তু মারেন নাই কার জন্য? আল্লাহর জন্য। মারেন নাই, আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ দেবে। কিন্তু মারতে পারেন না, আপনি শক্তি নাই, মারতে পারবেন না, তখন আমি বলছেন আল্লাহ আমি তোমার জন্য মারলেন না, এর বিনিময় দেবে না। কারণ মারতে পারলে তো মারলেন, আপনি ছেড়ে দিলেন না, এটা আপনি বাহাতাবাজি করলেন, আল্লাহর সাথে মুনাফিকি করলেন।
আপনি সবকিছু করতে পারবেন, ছুরি ফাঁসি সবকিছু করতে পারবেন, কিন্তু করেননি কার জন্য? এর বিনিময়ে আল্লাহ দেবে। একটু বোঝার চেষ্টা করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তোমাদের বুঝদান করো। একটু নরম হন। কর্কশ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। হাজার চেষ্টা করলে জান্নাতে, যত ইবাদতের খিচড়ি করুক জান্নাতে হবে না। কর্কশ ভাষাই, যাদের ভাষা কর্কশ, যাদের কথার দ্বারাই মানুষ কষ্ট পায়, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াতের দ্বারা, এই আয়াত 45 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু বললেন যে নফসের বদল নফস, চোখের বদল চোখ, কানের বদল নাকের বদল নাক, কানের বদল কান, দাঁতের বদল দাঁত, জখমের বদল জখম, এগুলো হচ্ছে বিচারে পড়ছে না, আল্লাহ বলেছেন। তো যারা জেনে শুনে করে না, বুঝে স্বীকার করে কিন্তু করে না, ওটা বাস্তবায়ন করে না, আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এরা কি? যারা নাজিলকৃত বিচার অনুযায়ী বিচার পরিচালনা করেন, এরা কি? জালিম। আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ কত জায়গায় কোরআনে বলেছেন জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। হাজার সাধনা করলে কি হবে? জালিমের স্বভাব যদি আপনার ভিতরে থেকে যায়, আজীবন সালাত পড়লো আপনাকে সালাত, ওই সালাত আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে না। বহু জীবন আমি দেখেছি ওই সালাত পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু জালিমগিরি এখনো ছেড়ে দিতে পারেনি। কথা ঠিক ঠিক এই স্বভাব আছে না? নেই? আছে। আর কপালে হেদায়েত নেই, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনার ইবাদত আপনাকে কি দিতে পারে? আপনার ইবাদত আপনাকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করে দিতে পারে। আপনার সালাত, আপনার হজ, আপনার দান, আপনার কথা, আপনার সবকিছু আপনার ভিতরে চেঞ্জ আসবে। যদি আপনাকে পরিবর্তন না করতে পারে, তাহলে আপনি বুঝবেন আমার সালাত, আমার হজ, আমার দান, আমার আরো ভালো কিছু কর্ম একটা কবুল হয় না। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষের সর্ব ধরনের কুকর্ম, অশ্লীল কাজকর্ম থেকে কি করে? বিরত রাখে। তা আপনার পরিবর্তন কোথায়? আচ্ছা না যে 20 বছর ধরে সালাত পড়েন, আজ পর্যন্ত বিড়ি ছাড়তে পারেন নাই। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে? আপনি কি বলতে চাচ্ছেন যে এইভাবে সালাত কবুল হবে? অসম্ভব। এবার আমি দেশে গেছি, এক দোকানদার সাহেব বিড়ি বিক্রি করতেছে, ওর সাথে আরো কিছু আপনার কোকাকোলা, মেরিন্ডা, যেগুলো নেশাদার, যেগুলো খেলে একটু সমস্যা আছে, সেগুলো বিক্রি। আমি তো অত বলতে পারি না। তো একজন বলছে, তো কে জানি বলছে যে বিড়ি বিক্রি করা, যোদ্ধা বিক্রি করা, আলাদা বিক্রি করা, এগুলো হারাম, যে বেঁচে সে জাহান্নামে যাবে এবং তার সালাত কবুল হবে না। সেদিন থেকে সালাত পড়া বাদ দিয়েছে, আর সালাত পড়ে না। তো এবার আমি যে শুনলেন কি ব্যাপার, আপনি তো সালাত পড়তেন, এবার সালাত দেখে না যে মসজিদে, তো তখন তিনি বলছেন এই ব্যাপারে। তো সালাত পড়া বাদ দিয়েছেন কিনা? সালাত আপনাকে চালিয়ে রাখতে হবে, সালাত রেগুলার পড়তে হবে। এই সালাতে আপনাকে ধীরে ধীরে অন্যায়গুলো ছেড়ে দেওয়া হবে। যদি সালাতে ছেড়ে দেন, কি করে দেন? সালাত যদি ছেড়েই দেন, তাহলে আপনি কি অন্যায় থেকে বাঁচতে পারবেন? পারবেন না। সালাত চালু রাখতে হবে, আর ধীরে ধীরে আল্লাহর সাহায্য নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও। হবে না? যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে তো আপনি কাফের হয়ে গেলেন। আগে তো বিড়ি খাওয়া অবস্থায় একটু একটু পাপ কমই ছিল, এখন সালাত ছেড়ে দিয়েছেন, আর কি আছে আপনার? কিছু নেই। ইসলামও নাই, সালাত আপনি ইমানও নেই, কাফের হয়ে গেছেন। তা আমি শুধু বললাম, একটা নিষেধার দ্রব্য বিক্রি করার কারণে 10 ক্যাটাগরির লোক জাহান্নামে যাবে। ও শুনে আরো অবাক হলেন, বলেন কি? হ্যাঁ, 10 ক্যাটাগরির লোক জাহান্নামে যাবে। তাদেরকে খেতে দেওয়া হবে তিনাতুল খাবার। আল্লাহ নবী বলেছেন তিনাতুল খাবার মানে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, জাহান্নামের যখন আগুনের তাপে তাদের শরীর পুড়ে যখন আপনার রস বের হবে, কি বের হবে? শরীর পুড়ে দেখবেন, এখনো দেখবেন কোনো মানুষের শরীরে যদি কোনো জায়গায় আগুন ধরে, ওই জায়গা থেকে তেল বের হয়। বের হয় কি না? তেল বের হয়। মানুষের শরীরে চর্বি বেশি, সবচেয়ে বেশি তেল বেশি। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে রস বের হবে, তেল জাতীয় রস বের হবে। এদেরকে এই রসকে বলা হয় তিনাতুল খাবার, হাদিসের ভিতরে এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনাতুল খাবার, রসগুলো আমরা এক জায়গায় জমা করবে, জাহান্নামীদের শরীরের গলিত রস,
পচা রক্ত পচে এক জায়গায় জমা করবে। জমা করার পরে যারা নেশাদার দ্রব্য পান করেছে তাদেরকে খেতে দেওয়া হবে। হাদিস বিশ্বাস হয় না? আল্লাহ আল্লাহর কসম, সারা পৃথিবীর আলেমের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যা বলছি এবারই থাকবে, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ খেতে পাবেন, টেনশন করেন না। যদি আপনি না ছেড়ে দেন, আজকে পরিবর্তন না হন, তাহলে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যেভাবে বলছি এইভাবেই পাবেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে একের পরে এক পরিবর্তন। আপনাকে যেই যতটুকু করবে, এটা আপনার যে রাষ্ট্রপ্রধান সে বিচার পয়সাটা করে দেবে। যেহেতু নাই, এখন আপনি নিজের পার নিজে তুলে নিয়েন না, নিজের বিচার নিচে করার চেষ্টা করেন না। যদি সমাজ সেবক যে সে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ চালায়, তাহলে তার কাছে বিচার দিবেন। সে যদি তাগুদের গোলামি না করে, আর যদি সে তাগুদের গোলামি করে, তাগুদের কাছে বিচার নিয়ে যাও তাগুদ, তাহলে কি করবেন? এবার দুই হাত থেকে আল্লাহকে বলেন, আল্লাহ আন্নী মাসনিজুল আনতা রাহমার রহিম, আমি বড় বিপদে, তুমি বড় দয়াময়, তুমি বিপদ থেকে উদ্ধার করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব চিরসত্তা, তোমার মৃত্যু নেই। সারা পৃথিবীর মাখলুকাতের মৃত্যু আছে, তোমার মৃত্যু নেই। তুমি চিরঞ্জীব চিরসত্তা, আজীবন তোমার হাতে ক্ষমতা থাকবে। তোমার হাতে ক্ষমতাকে ছেড়ে নিতে পারে না। তুমি হচ্ছে সর্বশক্তির মালিক, অতএব তোমার কাছে আমি ছেড়ে দিলাম, তুমি আমাকে সাহায্য করো। আস্তে বলতে দেরি হবে, আস্তে দেরি হবে না। যদি আসলে আপনি মাসলুম হন, মাসলুমের দোয়া আল্লাহ দুনিয়াতেই কবুল করেন, দুনিয়াতেই তার বিচার পয়সা করে দেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা গেল 3 নম্বর তাকওয়া। 4 নম্বর তাকওয়া হচ্ছে যারা ইলমে গায়েব বিষয়, গায়েবে দাবি করে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আকাশ এবং পৃথিবীতে যারা আছে তারা কেউ অদৃশ্যের খবর জানে না। এরপরেও যে সন্তান বা কোনো কিছু হারিয়ে গেলে আমি ফকিরের কাছে যান কেন? খোদা বলে, তা আপনি কি আজীবন আলোচনা শুনে আপনার পরিবর্তন কোথায়? ফকিরের কাছে গেলেন কেন? কেন গেলেন? তাহলে অবশ্যই আপনি দিন বুঝেননি। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ ছাড়াই জমিনে ফেরেশতাগণ, নবী রাসূলগণ যাই কোন, কেউ গায়েবের খবর জানে না। আরেকটা আয়াত, এই আয়াত পাবেন কই? সূরা নামলের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কেউ জানে না। আর সূরা আরাফে 188 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ বলে দিচ্ছেন, আপনি এবার বলেন, আমাদের নবী কি বলছেন? কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আমাদের নবী সাহাবীদেরকে, মানুষদেরকে বলতেছে, কি বলতেছে? আল্লাহ হচ্ছেন এমন সত্তা, এমন প্রতিপালক, তিনি বলে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা ইচ্ছা করেন তা ছাড়া, মানে আল্লাহ যা ইচ্ছা করে আমাকে দিয়েছেন, এমন সত্তা, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যা আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছে, যা জানিয়ে দিয়েছে, এটা ছাড়া যেটা আমাকে করতে বলেছে আমি ওটাই করেছি, যেটা করতে নিষেধ করেছে সেটা আমি করিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি বলে দেন যে আমার নিজের কোনো ভালো মন্দ করার ক্ষমতা নেই। আমি যদি অদৃশ্য খবর, গায়েবের খবর জানতাম, তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম। তাহলে ও উহুদের ময়দানে কেউ মারতো না, ও তায়েফের ময়দানে কেউ আমাকে মার দিত না। তাহলে আপনার চতুর্দিকে ঘেরাও করে আছে, আমি পালিয়ে গেলাম, হিজরত করলাম, মদিনায় চলে গেলাম, তাহলে তুমি আগেই জানতেন আমার ঘর ঘেরাও করেছে। তাহলে অদৃশ্যের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এই আয়াত প্রমাণ করে। তা আপনি ফকির কি করে জানেন? আপনার বাবা কি করে জানেন? তাহলে আপনার বাবার সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার কোনো উপকার করা, কোনো প্রকার অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আর আমি যদি কারো উপকার করতে পারতাম, গায়েবের খবর জানতাম, তাহলে আগে সতর্ক করে দিতে পারি, কারণ আমি অদৃশ্যের খবর জানি না। যারা ঈমান আনবে, আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী, সুসংবাদদাতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলছেন, আপনি বলে দেন, তবে আমি তাদের জন্য উপকারের সুসংবাদ দিতে পারি
কারণ আল্লাহ তাদের জন্য সুসংবাদ আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা ঈমান এনেছে। তবে কি বুঝলেন? এই আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব না জানে, পৃথিবীর কেউ জানে? কেউ জানে না, কেউ বলতে পারে না। যত রকমের দেখছেন এগুলো সব ভাওয়াত হয়েছে, এগুলো সব টাকা ভোগ করার জন্য আপনি ফন্দি বের করেছেন। ৫ম নম্বর তাকত হচ্ছে যে মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন আলাইহি, আল্লাহ ব্যতীত যার উপাসনা করা হয় সেই উপাসনায় সে যদি সন্তুষ্ট রাজি থাকে এবং সেই নিজেও নিজের ইবাদতের দিকে আহ্বান করে, সেটা কি বুঝলেন? এক ইমাম কথা বলছে, কোরআন ধরেন বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিসে নেই, কিন্তু আপনাকে ডাকছে। যখন ডাকছে, যখন জনগণ তার কথা শুনে তখন সে খুব খুশি, যাক জনগণ তো আমার কথা শুনে মানে, তখন সে তাবুদের আপনি তার ইবাদত কাকে দিলেন? ইমামকে দিলেন। যে যার ইবাদত করা হয় ওই ইবাদত যদি সে সন্তুষ্ট থাকে ও কি তাগুত, আর ওই ইবাদত যদি ওই ইবাদতের প্রতি যে আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে ইবাদত কার জন্য হলো? আপনি ফ্রেশ হলেন, শিরক মুক্ত, তাগুত মুক্ত এবং নেফাকি মুক্ত হয়ে গেলেন, আপনি ফ্রেশ হয়ে গেলেন। এই ইবাদত যদি কোনো মানুষকে দেন, কোনো মানুষ যদি সন্তুষ্ট হয় তাহলে তার কি করলেন? তাকে তার গোলামি করলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল প্রকার তাগুতকে তোমরা বর্জন করো। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে কোনো ইমাম সাহেব হোক, যে কোনো আপনি মাশায়েখ হোক, যে হোক না কেন, পীর ওলি দরবেশ হোক না কেন, কোরআন হাদিসের বাইরে যে যতটুকু বলবে তার অনুসরণ করা যাবে না। আপনি অনুসরণ তারই করবেন, কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। কোরআন সুন্নাহর অনুসরণ কিভাবে করবেন? ওরা আপনি যাচাই বাছাই করবেন। যাচাই করতে কার কাছে যাবেন? যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয় তার কাছে যাবেন। যে বলছে সালাত 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নেই, আহলে কোরআন হয়ে গেছে। এই আপনি রাজা শুনে কিছু আহলে কোরআন, আমার এখানে দীর্ঘদিন সালাত পড়েছি, কয়েকজন বেশ কয়েকজন আহলে কোরআন হয়ে গেছে, এদের থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন। এবং এরা কিন্তু নিজে আহলে কোরআন হয়ে গেছে, আবার আরেকজনকে দাওয়াত দিয়েছি, একে সালামও দিবেন না, এর সাথে কোনো কথাও নেই। আপনার কথা বোঝেন? এ খাঁটি কাফের, কাফের হয়ে গেছে। কারণ সে যদি না জেনে যদি করে থাকে, বুঝে নেই বা দাওয়াত পায় নেই নিজের জ্ঞানে, তাহলে সে কাফের হবে না। আর সে যদি নিজেই বলছে আমি জানি স্ট্রং এবং বলছে যে আমি আরেক 10 জনকে দাওয়াত দিয়ে সে নষ্ট করতেছে, তাহলে সে কি কাফের। ভুলবশত যদি সে ভুলের কারণে ভুল পথে যায় তাহলে তাকে কাফের বলা যাবে না, সন্দেহ আছে। আর সেটা যদি ভালো যদি আসলে জানে এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ভুল পন্থা মানুষকে ডাকে তাহলে সে কাফের। কারণ যে বলছে আমি কোরআন মানি হাদিস মানি না, সে কোরআনও মানে না হাদিসও মানে না, সে দুটোর মধ্যে একটা মানে না। আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি মিথ্যা মাবুদদেরকে অর্থাৎ তাগুতকে অমান্য করলো, অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, নিশ্চয়ই সে দৃঢ় রজ্জু ধারণ করলো এবং শক্ত মজবুত রশি সে ধরে নিল এবং সকল প্রকার তাগুতকে যে বর্জন করলো। সকল প্রকার তাগুত এবার কারা? আপনাকে 2 মিনিটের মধ্যে আমি বলে শেষ করে দিব আলোচনা ইনশাআল্লাহ। পূর্ব যুগীয় মুশরিকদের ন্যায় বর্তমান যুগে অনেক কালেমা পড়া মুসলিম অনেক মানুষকে ইসলামের হুকুম আহকামে থেকে সরিয়ে বিভ্রান্তি বা শিরকের দিকে ঠেলে দিচ্ছে, আছে না? পূর্ব যুগের মধ্যে নিজে ইবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করে নিজেদের দিকে আহ্বান করছে, আবার বলছে আমরাই হলাম সঠিক পথের অনুসন্ধানকারী। নিজেই গমরার ভিতরে আছে, পথভ্রষ্টের মধ্যে, যেমন আহলে কোরআন বলছে আমরা সঠিক রাস্তায় আছি। ও বলছে যে কোরআন হাদিসে কোথাও নেই 5 ওয়াক্ত সালাত, অবাক হবে। ও বলছে যে কোরআন হাদিসে নেই যে সেজদা সালাতে দেরে যে কি কি করতে হবে, আসলে তো নাই, যে কোরআনে নাই, তা হাদিসে তো আছে। এবং ও কোরআন মানে হাদিস মানে না, কোরআন কিভাবে মানে হাদিস ছাড়া কোরআন কেমনে মানে আমরা বুঝে আসি না। তার মানে কুফরি রূপ ধরেছে, অন্তরে কি ধরেছে? কুফরি রূপ ধরেছে। ও রূপ থেকে আপনাকে বাঁচতে হবে, ওর কাছ থেকে আপনি দূরে থাকতে হবে। কারণ আপনি বুঝবেন না কোরআন হাদিসে কি আছে, কারণ আপনার ঈমানকে সে কিনে নেবে, নষ্ট করে ফেলবে, ওখান থেকে বেঁচে থাকবে। যেমন আপনাকে একটা দলিল আমি দেই, ও বলবে লা তাকরাবুস সালাহ, আল্লাহ তো বলেছে 43 নম্বর সূরা নিসা, আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতে নিকটবর্তী হয়ে না, সালাত পড়লে যে আমরা না করেছি। কিন্তু তারপরের অংশে কি আছে ওটা তো আপনি কবে না। এটাই হচ্ছে কোরআনের আয়াত। এই জন্য ওমর থেকে একটা হাদিস আছে, এই কোরআন দিয়ে কিছু মানুষ সঠিক রাস্তা পাবে, এই কোরআন দিয়ে মানুষ গোমরাহ হয়ে যাবে, ভুল পথে চলে যাবে।
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না। যতক্ষণ পর্যন্ত মাতলামি থাকবে, মাথার স্মৃতিশক্তি ঠিক না হবে, ততক্ষণ তুমি সালাতে দাঁড়ায় না। কারণ সালাতের দ্বারা তুমি উল্টাপাল্টা বলে বলবে, সালাত হবে না। দেখেন তারা আবার বলছে আমরা সঠিক পথে আছি, অথচ তারা নিজেরাই ভ্রান্ত। এতে কোনো সন্দেহ নেই, যে কোনো পীর বলে বা মুরিদ বলে যে বলছে যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, আসলে নেই। এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ বলেন তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের নিকটবর্তী হয় না, যতক্ষণ পর্যন্ত মাতলামি ঠিক না হয়। কোরআনের এই আয়াত এর অপব্যাখ্যা করে তারা বলছে যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, অথচ পাঁচ ওয়াক্ত সালাত পড়া কি ফরজ আইন। এগুলো থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে। ফরজ নামাজকে যারা রহিত করে নামাজ পড়াকে হারাম বলে থাকে, এরাই হচ্ছে প্রকৃত তাগুত। এগুলো থেকে আপনি বেঁচে থাকতে হবে। পৃথিবীতে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি ক্ষুদ্র একটি দেশ, ছোট দেশ না, একটি ক্ষুদ্র, ধরেন বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ, কিন্তু ইসলামের নামে দলের সংখ্যা কম না বেশি? সবচেয়ে বেশি। পীরের বাজার অনেক গরম বর্তমানে, পীরের বাজার, এবং সংখ্যায় প্রায় আপনি পাবেন 25,000-এর বেশি পীর, 2.5 লক্ষ বেশি মাজার আছে এই বাংলাদেশে। এই দেশে এর পরও যে হক কথা বলি আমরা এখন, আলহামদুলিল্লাহ এত পীর যে তাদের তরিকের সংখ্যা আরো বেশি। একের তরিকে এক এক রকমের, কোনো পীরের তরিকে কোনো পীরের সাথে মিল নেই। এক একজনের তরিকে এক এক রকমের, তরিকের সাথে কারো তরিকার মিল নেই। দেখবেন আপনি সুইয়াকেদের ভিতরে কতগুলো তরিকা হয়ে গেছে, আসলে নেই। আচ্ছা, এটা আপনাকে বাঁচতে হবে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে কারো তরিকার মিল নেই। প্রত্যেকেই কিছু না কিছু ইসলামের বহির্ভূত নিজস্ব তরিকা ইসলামে প্রবেশ করে শিরক এবং বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এরপরে এরা মানুষদেরকে নিজেদের তৈরিকৃত শরীয়তের শিক্ষা দিচ্ছে। দেখবেন মাদ্রাসা কোনো কিছুই আসলে নেই, রাজস্ব নেই, তো মূলত শিক্ষা পাবেন না। শিক্ষা কোথায় আছে আপনাকে আমি সময় সাপেক্ষে ধরে দেবো ইনশাল্লাহ। আবার কেউ দেখবেন দুষ্ট জিন শয়তানের সাহায্য নিয়ে কারামতি দেখিয়ে আগুনের উপর দিয়ে হারিয়ে যাচ্ছে, আসলে নেই। পানির উপর দিয়ে হারিয়ে যাচ্ছে, হারানো জিনিসকে বের করে দিচ্ছে, আসলে ঠিকই বের করে দিচ্ছে, কিন্তু করতেছে কি এটা আপনি বুঝতে পারবেন না। এটা কুফরি করতেছে, মুশরিক করতেছে। যেমন আমার দেশের বগুড়ার কথা বলছি আমি, কিছুদিন আগে নদীর ভিতর থেকে বালু তুলতে চেয়েছিল, মেশিন দিয়ে বালু তুলে না, বালু তুলতে মানে বালু পাইপ আটকে দিল, পাইপ ঠেকে দিল নিচ থেকে। তারা কেমন দুটো খাসি নিয়ে এসে জব করে দিল নদীর ভিতরে, 2 মণ বাতাসা দিল, তারপরে পাইপ ছেড়ে দিল। এটা কার জন্য করেছে বলতে? শিরক। তারা মুশরিক হয়ে গেছে। আমার বাড়িতে একটু কাজ করার জন্য, বালু তোলার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম, বালু তুলতে তুলতে আটকে গেলাম। তারপরে বলছে একটু বাতাসা দিয়ে দেন, এইগুলোর মধ্যে আমি নেই, তাহলে কি করতে হবে? তাই আমি বললাম 1 বালতি পানি দেন, আমার পানি ভরে দেন, পাইপ যেখানে আটকে দিয়েছে সেখানে পানিটা ঢেলে দেবে। আলহামদুলিল্লাহ পানি ঢেলে দেওয়ার সাথে পানি পাইপ ওরা ছেড়ে দিয়েছে। ওই কিছু তো করা লাগলো না, আপনি ইমানের অভাব। যেখানে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, শেফা শুরু। কোরআন কি? মানুষের জন্য শেফা, সকল রূপ থেকে আপনাকে মুক্ত করবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এগুলো থেকে সবগুলো বাদ দেবেন। যত রকমের পীর মাসে বলি আল্লাহ বক্তা শ্রোতা যা কিছু দেখছেন, টাকা ইনকামের যত ফন্দি দেখছেন, সবকিছু করার শেষে মধুর সুরে দোয়া করে, বেদাতি দোয়া করে মানুষের থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আছে না নাকি? আল্লাহ এদেরকে সকলকে বলছে কি জানেন? আল্লাহ বলছেন আয়াতটা পরে আমি শেষ করে দেব। আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালিন নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি যে অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে। আল্লাহ বলেছেন, আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা। কে বলেছে? কোথায় বলেছে? আপনি একটা আয়াতই যথেষ্ট আপনার জীবনের পরিবর্তনের জন্য। যে কোনো আলেমকে চেক করতে হলে আপনাকে কোরআন হাদিসে ফিরে যেতে হবে। তারা মুখের কোনো বাণী, মধুর সুরে কোনো কথা নেওয়া সম্ভব নয় এবং নেওয়া যাবে না। আল্লাহ বলছেন ভুয়া কর্মের কাণ্ডের মাধ্যমে, কথার মাধ্যমে তোমার মনকে জয় করে তোমার থেকে টাকা ছেড়ে নেবে, তোমার যে কোনো দিক থেকে তোমার ঈমান হারিয়ে দেবে, নষ্ট করে দেবে। আয়াত কথায় বলবেন সূরা তাওবা করবেন 34 নম্বর আয়াত। এই বলে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহ।